শঙ্কর বহু সাহিত্যিকের ঈর্ষা। কিংবদন্তি সাহিত্যিককে নিয়ে কলম ধরলেন শ্রী রঞ্জন বন্দ্যোপাধ্যায়। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আঞ্জনা আঞ্জিনিয়া। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। শঙ্করের চলে যাওয়াটা আমাদের বাংলা সাহিত্যের এক বিশাল ঘটনা। অনেক ঈর্ষিত সাহিত্যিকই তাঁকে বড় সাহিত্যিক বলে মনে করতেন না, কারণ শঙ্কর ছিলেন বেস্ট সেলার। আমাদের দেশে কারো বই খুব বেশি বিক্রি হতে থাকলেই ধরে নেওয়া হয় তিনি সস্তার সেন্টিমেন্টের বই লিখছেন, ফলে তিনি বড় সাহিত্যিক নন। শরৎচন্দ্রকেও একসময় এমন বদনাম পেতে হয়েছে, যে কারণে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়কেও তেমনভাবে আমরা সাহিত্যিকই মনে করলাম না। এই শরদিন্দুরই প্রভাব পড়েছিল শঙ্করের উপরে। উনি এই কথাটা স্বীকারও করতেন। শঙ্কর ভীষণ সুন্দর বুনটের গল্প লিখতে পারতেন, যা আমরা অনেকেই পারি না। ওর গল্পের মধ্যে কোনো ফাঁকি থাকতো না, যেমন চৌরঙ্গী, সীমাবদ্ধ, জন অরণ্য। এগুলো নিয়ে সেই কারণেই সুপারহিট ছবিও হয়েছে। তাছাড়া শঙ্কর এমন সব বিষয় নিয়ে লিখেছেন যেগুলি আমাদের বেশিরভাগ বাঙালি সাহিত্যিকই ধরতে পারেননি। এই বিষয়গুলি উচ্চবিত্ত সমাজের, যেগুলো আমরা অনেকেই জানি না। জন অরণ্যতে নানা স্তরের চরিত্র আছে, একেবারে নিচের স্তরের চরিত্র আছে, আবার নিচের স্তর থেকে চালাকি করে উঠে আসা চরিত্রও রয়েছে। চাকরির পিছনে কত রকম ষড়যন্ত্র কাজ করে, কিভাবে চাকরি পাওয়া যায়, কিভাবে চাকরি ধ্বংস করা যায়, এই চাকরির জগৎ, নানা রকম পেশার জগৎ নিয়ে বাংলা সাহিত্যে তেমন কোনো লেখা হয়নি। এই সীমাবদ্ধর কথাই যদি ভাবা যায়, শুধু অর্থের জন্য, বৃত্তের জন্য বা উচ্চ পদে আসীন হওয়ার জন্য মূল্যবোধ বিসর্জন দেওয়ার ঘটনা তো চারপাশে কতই ঘটে চলে। এদের মধ্যে কোনো চরিত্রও নেই, কেবল তারা উন্নতি করতে চাইছেন। এদের নিয়ে শঙ্কর লিখেছেন সীমাবদ্ধ, যা অতুলনীয়। সত্যজিৎ রায় তাঁর ছবিতেও তা ফুটিয়ে তুলেছেন। হোটেল জগৎ নিয়ে শঙ্করের আগে আমি কাউকে লিখতে দেখিনি, বা লিখলেও তারা এমন ভিতরের খবর জানতেন না। শঙ্কর তা জানতেন, আর জানতেন বলেই তিনি এমন উপন্যাস লিখতে পেরেছেন। শঙ্করের একটি অসাধারণ গুণ ছিল, উনি অনায়াসে বহু তথ্য মনে রাখতে পারতেন। আমি ওর সঙ্গে নানা বিষয়ে আলোচনা করে দেখেছি, উনি যেন একটা ব্লটিং পেপারের মতো সব কিছু শুষে নিতে জানেন। শহরে জীবনের এত দিক উনি জানতেন, আলোর পাশাপাশি কালো দিকটাও ওর নখদর্পণে ছিল। এদিকটা না জানলে উনি চৌরঙ্গী লিখতেই পারতেন না। চৌরঙ্গীর এতটা জনপ্রিয় হওয়ার আরেকটা কারণ অবশ্যই আমাদের মহানায়ক উত্তম কুমার। স্যাটা বোসের চরিত্রে তিনি নিজেকে ঢেলে দিয়েছিলেন। এমন চরিত্র আমি অন্তত বাংলা সাহিত্যে আর দেখিনি। আবার সুপ্রিয়া দেবী ছিলেন করবীগুহ নাম্নী চরিত্রে। এই চরিত্রটিকে আমরা অনেকেই চিনি, অবশ্য ওই নামে নয়। করবীগুহর কেচ্ছার পাশাপাশি মিসেস পাকরাশির কথাও মনে পড়ে। দীপ্তি রায় অভিনয় করেছিলেন, কি অপূর্ব অভিনয়! মিসেস পাকরাশির রাত্রিবেলা অভিসারে আসার দৃশ্য আমরা ভুলব না। অনিন্দ্য পাকরাশির ভূমিকায় ছিলেন বিশ্বজিৎ। একটা গল্পের ভিতরে এতগুলি চরিত্রে এদের আমরা পেলাম। শঙ্কর এটা পারতেন। অনেকগুলি চরিত্র সকলেই নিজের নিজের চারিত্রে, নিজের নিজের বুননে ফুটে উঠত। এটা শঙ্করের মুন্সিয়ানা। শুধু চরিত্র নিয়ে আসা নয়, তাদের ফুটিয়ে তোলা এবং তাদের টানাপোড়েনের মধ্যে পাঠককে নিয়ে যাওয়া, এই সব চরিত্রই কিন্তু একটু সফিস্টিকেটেড ধাঁচের। আমরা যারা শহরে এবং এইসব জগতে ঘোরাফেরা করেছি,
তাদের এইসব চরিত্রকে ভালো লেগে যায়। মনে পড়ছে সীমাবদ্ধর রেসের মাঠ। উপন্যাসের মতোই সিনেমাতেও তা চমৎকার ফুটে উঠেছিল। আসলে সত্যজিৎ রায় এই সফিস্টিকেশনের সঙ্গে পরিচিত ছিলেন। এই সব সৃষ্টির জন্যই শঙ্কর আমাদের মনে থেকে যাবেন। আমি বিশ্বাস করি আগামী দিনে তার নতুনভাবে মূল্যায়ন হবে। গল্প বলার এই মুন্সিয়ানাকে বলে পেনম্যানশিপ। এটা সবার নেই। গল্পতে আমরা নানা রকম মনস্তত্ত্ব নিয়ে আসতে পারি। পাতার পর পাতা একঘেয়ে লিখে যেতে পারি, পুরস্কারও পেতে পারি। কিন্তু শঙ্কর যেমন চাবুক মারা গল্প লিখতেন, ঘোড়া ছুটিয়ে গল্প লিখতেন, রঙের তাসের গল্প লিখতেন, তা আমরা পারিনি। শুধু তো লিখলেই হয় না, বই বিক্রিও তো হতে হবে। শঙ্কর সেটাও জানতেন। আজকের দিনে বই লিখলে তা আনপুটডাউনেবল হতে হবে। তবেই বাংলা সাহিত্য থাকবে, বাংলা ভাষাও থাকবে। প্রস্তের মতো পাতার পর পাতা লিখে যাওয়ার দিন আর নেই। সময় নেই কারো, তাই আঁকড়ে ধরে পড়িয়ে নিতে হবে। সেই কায়দাটা আমাদের শিখিয়ে দিয়ে গিয়েছেন শরদিন্দু বা সত্যজিৎ, এবং শঙ্করও বুঝিয়ে দিয়েছেন এই গল্প লিখতে হবে, এই ভাষা লিখতে হবে, এই সাহিত্য লিখতে হবে। তবেই পাঠককে আকর্ষণ করা যাবে। চিরতরে থামল শঙ্করের কলম। জন অরণ্য ছেড়ে কত অজানারের দেশে পাড়ি দিলেন চৌরঙ্গীর পথিক। সেই সময় তিনি ব্যারিস্টার নোয়েল বারওয়েলের ক্লার্ক হিসাবে কাজ শুরু করেন। সেই বারওয়েল সাহেবই ছিলেন শঙ্করের জীবনের প্রথম আইকন। তার প্রয়াণের পর শঙ্কর কলম ধরেন তার প্রথম উপন্যাস কত অজানারে লিখতে। আর সেই প্রথম লেখাতেই বাঙালির ড্রয়িং রুমে জায়গা করে নেন তিনি। তিনি একাই এক শহর, একাই এক চলমান ইতিহাস, যার কলমে অনায়াসে জীবন্ত হয়ে ওঠে ইট, কাঠ, পাথরের ইমারত, মানুষের ভিড়। যার কলমে কংক্রিটের রাস্তায় টুংটাং সুর তোলে প্রাগৈতিহাসিক যুগের ট্রাম। যার কলমে বিষণ্ণ দুপুরে গড়ের মাঠে গল্প বলে ফেরিওয়ালা। আজ সবাই চুপ। তারা তাদের অভিভাবককে হারিয়েছেন। জন অরণ্য ছেড়ে চৌরঙ্গীর পথ ধরে তাদের সৃষ্টিকর্তা পাড়ি দিয়েছেন কত অজানার দেশে। তিনি মণিশঙ্কর মুখোপাধ্যায় ওরফে শঙ্কর। তার প্রয়াণে অনাথ সেই সব চরিত্রেরা আজ বড় দুঃখের দিন বাঙালির। শঙ্করের সাহিত্য জীবন শুরু হয়েছিল কোনো আকাশকুসুম কল্পনা থেকে নয়, বরং রূঢ় বাস্তবের মাটি থেকে। হাওড়ার এক মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা এই তরুণ একসময় কলকাতার রাজপথে ঘুরেছেন কাজের খোঁজে। সেই সময় তিনি ব্যারিস্টার নোয়েল বারওয়েলের ক্লার্ক হিসেবে কাজ শুরু করেন। বাঙালি পাঠকের কাছে শঙ্কর মানেই এক অদ্ভুত জাদুর পৃথিবী। তার সর্বকালের শ্রেষ্ঠ সৃষ্টি চৌরঙ্গী কেবল একটি উপন্যাস নয়, এটি একটি যুগ সন্ধিক্ষণের দলিল। গ্র্যান্ড হোটেলের আদলে গড়া শাহজাহান হোটেল এবং তার সঙ্গে জড়িয়ে থাকা স্যাটা বোস, মার্কো পোলো বা করবী গুহর মতো চরিত্রগুলো আজও বাঙালির রক্তে মিশে আছে। এই উপন্যাসের উপর ভিত্তি করে নির্মিত ছবি এবং থিয়েটার আজও সমান জনপ্রিয়। শঙ্করের বাস্তবধর্মী ও তীক্ষ্ণ লেখনী মুগ্ধ করেছিল সত্যজিৎ রায়ের মতো বিশ্ববিখ্যাত পরিচালককেও। তাই তো তাঁর অমর দুই সৃষ্টি সীমাবদ্ধ এবং জন অরণ্যকে সেলুলয়েডে বন্দি করেছিলেন সত্যজিৎ রায়। মধ্যবিত্তের উচ্চাকাঙ্ক্ষা, নৈতিক অবক্ষয় এবং কর্পোরেট জগতের লড়াইকে শঙ্কর যেভাবে ফুটিয়ে তুলেছেন তা ভারতীয় সাহিত্যে বিরল। কেবল গল্প উপন্যাস নয়,
শঙ্কর নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন বিশিষ্ট গবেষক হিসাবেও। স্বামী বিবেকানন্দকে নিয়ে তার লেখা অচেনা অজানা বিবেকানন্দ বা আমি বিবেকানন্দ বলছি গ্রন্থগুলো পাঠককে এক রক্তমাংসের স্বামীজির সঙ্গে পরিচয় করিয়ে দেয়। বিবেকানন্দের খাদ্যাভ্যাস থেকে শুরু করে তার মানবিক দিকগুলো শঙ্কর অত্যন্ত নিপুণভাবে সাধারণের সামনে এনেছেন। দীর্ঘ সাহিত্য জীবনে তিনি যেমন লক্ষ লক্ষ পাঠকের ভালোবাসা পেয়েছেন, তেমনই পেয়েছেন রাষ্ট্রীয় সম্মানও। 2003 সালে তিনি পেয়েছেন সাহিত্য একাডেমি পুরস্কার। এছাড়াও বঙ্গবিভূষণ থেকে শুরু করে অসংখ্য ছোট বড় সম্মানে ভূষিত হয়েছেন তিনি। একসময় পশ্চিমবঙ্গের শেরিফ পদেও আসীন ছিলেন এই গুণী ব্যক্তিত্ব। 80 বা 90-এর দশক ছাড়িয়ে আজকের ডিজিটাল যুগেও শঙ্কর একইভাবে প্রাসঙ্গিক। তার লেখনীর সহজ গদ্য এবং চরিত্রের গভীরতা বাংলা সাহিত্যের সম্পদ হয়ে থাকবে। শঙ্করের জীবনাবসানে শোক প্রকাশ করেছেন ইমামি গ্রুপের কর্ণধার আদিত্যা আগরওয়াল। শোকবার্তায় তিনি জানান, সাহিত্যিক মণিশঙ্কর মুখোপাধ্যায়ের প্রয়াণে আমাদের হৃদয় অত্যন্ত ভারাক্রান্ত। বিশ্বের কাছে তিনি ছিলেন শঙ্কর, এক প্রবাদ প্রতিম লেখক যিনি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। কিন্তু আমাদের কাছে তিনি ছিলেন আমাদের অত্যন্ত প্রিয় মণিদা, আমাদের বন্ধু, দার্শনিক এবং পথপ্রদর্শক। তার প্রজ্ঞা আমাদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ মুহূর্তে সঠিক দিশা দেখিয়েছে। তার দয়া এবং আন্তরিকতা স্পর্শ করেছে তার সান্নিধ্যে আসা প্রতিটি মানুষকে। আজ তাকে হারানো আমাদের কাছে এক অপূরণীয় ক্ষতি, যা ভাষায় প্রকাশ করার মতো নয়। তার প্রয়াণ কেবল আমাদের ব্যক্তিগত ক্ষতি নয়, বরং বাংলা এবং বাংলার সাহিত্যিক ঐতিহ্যের জন্য এক বিশাল ক্ষতি। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।